হ্যালো স্টুডেন্টস, আজকের জিওগ্রাফি ক্লাসটা আমাদের জন্য খুবই স্পেশাল। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আমাদের যে মধ্য ভারতের যে উপদ্বীপীয় যে অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা দেখবো, বা মালভূমি যে অঞ্চল আছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এটাকে দেখবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা উচিত যে দ্বীপ আর উপদ্বীপের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে? দয়বা দীর্ঘী আর দ্বীপ ভার্সেস উপদ্বীপ, দ্বীপ আর উপদ্বীপের মধ্যে ডিফারেন্সটা কি সেটা তোমাদেরকে কিন্তু ক্লিয়ারলি জানা উচিত, ঠিক আছে? দ্বীপ দেখো, যেই স্থলভাগের চারিদিকে জল থাকে, ঠিক আছে, যেই স্থলভাগের চারিদিকে জল থাকে সেটাকে বলা হয় দ্বীপ, ঠিক আছে। কিন্তু যে স্থলভাগের চারিদিকে জল থাকে না, শুধুমাত্র তিন দিকে জল থাকে, এই যে একদিক, এই দিক দুই দিক, এই যে তিন দিক, এভাবে তিন দিকে জল থাকে তাকে বলা হয় উপদ্বীপ। অর্থাৎ ভারত তাহলে কি হলো? একটা উপদ্বীপীয় অঞ্চল। কেন কি ভারতের তিন দিকে সমুদ্র আছে, এইদিকে, এদিকে এবং নিচে। এদিকে কি আছে? এদিকে রয়েছে আমাদের বঙ্গোপসাগর, তোমাদেরকে আগের দিনই বলেছি। এদিকে রয়েছে আমাদের কি আরব সাগর, আর নিচে রয়েছে ভারত মহাসাগর, ঠিক আছে। তার মানে তিন দিকে আমাদের জল রয়েছে, তাহলে ভারতটা একটা কি হয়ে গেল? আমাদের উপদ্বীপ অঞ্চল। সেই জন্য কিন্তু ভারতকে বলা হয় উপদ্বীপ অঞ্চল, ঠিক আছে। তাহলে আমরা আজকে যে জিনিসটা বলবো সেটা হলো ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, মানে এই যে ত্রিভুজ আকৃতির যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আমরা আজকে পড়বো, ঠিক আছে, এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা। এখানে আমি একটা জিনিস তোমাদেরকে আগেই বলে দিই, যখন আমরা তৃতীয় চ্যাপ্টারটা যে পড়বো নদ নদী, সেটা পড়তে তোমাদের সুবিধা হবে। সেটা হলো আমাদের যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলটা আছে এই মাঝখানটা না উঁচু আছে, ঠিক আছে। এই মাঝখানটা কি আছে? উঁচু আছে। অর্থাৎ এই পাশেও নিচু আছে, ঠিক আছে, এই পাশে নিচু আছে। উঁচু বলতে পাহাড়ের মতো উঁচু না, সেটা কিন্তু খুব কম উঁচু, বোঝা যায় না, ঠিক আছে, কিন্তু উঁচু আছে। এই পাশে নিচু আছে, এই পাশে নিচু আছে। অর্থাৎ এখানে যদি কোনো নদী থাকে তাহলে কি হবে, আমি এটা একটু ক্লিন করি তাহলে বুঝতে পারবা। ওকে, এখানে যদি একটা আমাদের মনে করো, যেহেতু মাঝখানটা আমাদের কি আছে, যেহেতু এখানে আমাদের মাঝখানটা উঁচু আছে, তাহলে কি হবে? এখানে যে নদীগুলো হবে, এই পাশে তো আমাদের পূর্ব, তাই তো আমরা তো জানি ভালো করে, এই পাশে পূর্ব আর এই পাশে আমাদের কি পশ্চিম। তাহলে এইখানকার নদীগুলো কি কোন দিকে চলে যাবে? পূর্ব দিকে চলে যাবে। পূর্ব দিকে গিয়ে কোথায় মিশবে? আমাদের বঙ্গোপসাগরে মিশবে। আর এই পাশের যে নদীগুলো আছে কোন দিকে চলে যাবে? পশ্চিম দিকে চলে যাবে, গিয়ে কোথায় মিশবে? আরব সাগরে মিশবে, ঠিক আছে। কেন কি এইখান থেকে এইদিকে নিচু আছে তো নদীগুলো এইদিকে যাবে, আর এখানকার নদীগুলো যদি এইদিকে নিচু আছে তো এইদিকে যাবে। এই জিনিসটা ভালোভাবে মাথার মধ্যে বসাই নেবা, যেহেতু উপদ্বীপ আমরা পড়ছি সেই জন্য এই জিনিসটা বুঝাই দিলাম যে মাঝখানটা কিন্তু আমাদের উঁচু আছে, এই পাশে হালকা নিচু আছে, এই পাশে হালকা নিচু আছে। ক্লিয়ার? চলো এবার আমাদের যে উপদ্বীপটা রয়েছে সেই উপদ্বীপটাকে ভালোভাবে বুঝবো। এই যে আমাদের ত্রিভুজ আকৃতিটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজ আকৃতিটা এখানে, ঠিক আছে, যেটা এতদিন ধরে আমি বলছি, এই ত্রিভুজ আকৃতিটাকে বা আমাদের যে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল আছে সেটাকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হয়ে গেল আমাদের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, একটা মধ্য ভারতের উচ্চভূমি, একটা হয়ে গেল পূর্ব ভারতের উচ্চভূমি, ঠিক আছে। এই যে এই পাশে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এটা আমাদের হয়ে গেল মধ্য ভারতের উচ্চভূমি, ঠিক আছে। মধ্য ভারতের উচ্চভূমি কেন মধ্য ভারতের? কেন কি এটা ভারতের মিডিল অঞ্চলটায় আছে এই জায়গাটায়, ঠিক আছে। যেহেতু ভারতের মিডিলে অঞ্চলটায় আছে এই জায়গাটায়, সেই জন্য এটা আমাদের কি মধ্য ভারতের উচ্চভূমি, ঠিক আছে। দেন এই পাশে দেখতে পাচ্ছ আমাদের আরেকটা জায়গা আছে, এই যে মধ্য ভারতের উচ্চভূমি হয়ে গেল, এটা আমাদের হয়ে গেল পূর্ব ভারতের উচ্চভূমি, এই জায়গাটা, ঠিক আছে। এই যে এটা আমাদের পূর্ব ভারতের উচ্চভূমি। পূর্ব ভারতের উচ্চভূমি কেন? তুমি যদি ম্যাপটা দেখো তাহলে এটা আমাদের কোন দিকে আছে? পূর্ব দিকে আছে, ঠিক আছে। যেহেতু পূর্ব দিকে আছে তার জন্য এটা আমাদের হয়ে গেল পূর্ব ভারতের উচ্চভূমি। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল মধ্য ভারতের উচ্চভূমি, এটা পূর্ব ভারতের উচ্চভূমি, বাঁচলো একটা, সেটা হলো আমাদের দাক্ষিণাত্য মালভূমি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা আমাদের দাক্ষিণাত্য মালভূমি। তোমাদের যে নোট সেকশনে যে নোটটা দিয়েছে সেখানে এই ম্যাপটা দিয়ে দিয়েছি, সেখান থেকে ভালোভাবে দেখে নিও, ঠিক আছে। তো আমাদের তিনটা অঞ্চল হলো, একটা কি মধ্য ভারতের, একটা হয়ে গেল পূর্ব ভারতের উচ্চভূমি, আর একটা কি হয়ে গেল দাক্ষিণাত্য মালভূমি। ওকে, এবার আরাবল্লী যে পর্বত আছে আমাদের মধ্য ভারতের উচ্চভূমি, আরাবল্লী পর্বতটা এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। এখান থেকে কিন্তু মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন আসে আমাদের আরাবল্লী পর্বত থেকে, তার জন্য এই জিনিসটা আমরা দেখবো। এবার তোমাদেরকে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলি, সেটা হলো যে তোমরা যদি ভূগোল বইটা খুলে দেখো তো তোমাদের 222 থেকে 226 পেজ অবধি টোটাল 5 পেজ ধরে এই পড়াটা কিন্তু আছে, যে পড়াটা আমি এখন তোমাকে 2 মিনিটে বোঝালাম। বুঝতে পারলাম? 2 মিনিটে যেই পড়াটা বোঝা যেতে পারে সেই পড়াটা তোমাদের 5 পেজ আছে, এবং আমি এটা অ্যাসিউরিটি দিচ্ছি যে কোনো টিউশন বা তোমাদের স্কুলগুলোতে এই যে পড়াটা, এই 5 পেজের পড়াটা 5 দিন লাগাই দিবে, ঠিক আছে। চলো এবার আমরা কি বলেছিলাম তোমাদেরকে আগে, যে আমরা স্মার্ট স্টাডি করবো, যেটা পড়তে হবে, যেটা জানতে হবে সেটাই জানবো, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্লাস নলেজের জন্য ইম্পর্টেন্ট সেগুলো জিনিস জানবো। তাহলে আমরা দেখবো এবার এখানকার মধ্যে থেকে কি কি ভাগ আছে এবং সেই জিনিসগুলোকে আমরা ভালোভাবে বুঝবো, শুধুমাত্র সেই জিনিসগুলোই পড়বো যেগুলো আমাদের দরকার। তোমরা যদি 222 পেজ বের করো, 222 পেজে একটা দেখো চার্ট দেওয়া আছে, ঠিক আছে।
এই চারটার মধ্যে দেখবা তিনটা ভাগ আছে, দাক্ষিণাত্য মালভূমি, মধ্য ভারতের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি। ক্লিয়ার? আমি এখনই বললাম দাক্ষিণাত্য মালভূমি, মধ্য ভারতের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি, পূর্ব দিকে যেটা আছে পূর্ব ভারতের উচ্চভূমি, এই তিনটা ভাগ আমাদের পড়তে হবে। এবার তুমি যদি এখানে ধ্যান দিয়ে দেখো এই ভাগের মধ্যে অনেকগুলো ভাগ দেওয়া আছে, যেমন দাক্ষিণাত্য মালভূমির নিচে দুটো আছে, পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল। আবার মালভূমি অঞ্চলের নিচে তিনটা আছে, মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি, তেলেঙ্গানা মালভূমি। ঠিক আছে? দেন চলে গেল মধ্য ভারতের উচ্চভূমি। মধ্য ভারতের উচ্চভূমিতে অনেকগুলো দেখতে পারবা, মারোয়ার উচ্চভূমি, রাজস্থান, মধ্য ভারত, বুলদেলখন্ড, মালব, রেওয়া। ঠিক আছে? দেন পূর্ব ভারতে চলে গেল বাঘেলখন্ড, ছোটনাগপুর, মহানদী, দণ্ডকারণ্য, গরজাট পাহাড় এবং মেঘালয় মালভূমি। ঠিক আছে? তো এতগুলো পার্থক্য বা এতগুলো জিনিস ভাগ যদি আমরা পড়তে যাই এখন, তাহলে কিন্তু আমাদের সিলেবাসে কমপ্লিট হবে না। কেন জানো? কেন কি সিলেবাসে আরও অনেক পড়া আছে। ঠিক আছে? মাত্র 40 নম্বরের কোশ্চেন। ঠিক আছে? তার জন্য আমরা কি করব, শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়বো। তার আগে খুব ইম্পর্টেন্ট একটা সার্ভে আমি করতে চাই। কাইন্ডলি সবাই কমেন্টের মধ্যে একটু লিখে জানাও তো যে তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, কে কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, দার্জিলিং, কোথায় কোথা থেকে তোমরা দেখছো, কোচবিহার, জলপাইগুড়ি, সবাই লিখে জানাও কমেন্ট সেকশনে। আমি দেখতে চাই যে কোথায় কোথা থেকে আমাদের স্টুডেন্টস অনলাইন ক্লাস করছে। ঠিক আছে? সবাই কাইন্ডলি একটু লিখে দাও, আমি দেখবো। ওকে, তাহলে আমরা স্যার কী কী পড়বো? আমরা সিলেক্টেড জিনিস পড়বো। কী কী? দাক্ষিণাত্য যে মালভূমি যেটা আমি নিচে দেখলাম, ঠিক আছে, সেখান থেকে শুধুমাত্র দুটো জিনিস পড়বো, এখানকার পার্বত্য অঞ্চল, এখানকার মালভূমি অঞ্চলের মধ্যে থেকে শুধুমাত্র মহারাষ্ট্র মালভূমিটা পড়বো। ঠিক আছে? তোমরা এখানে দেখতে পারবে পার্বত্য অঞ্চল, আর এদিকে মালভূমি অঞ্চলের মধ্যে তিনটা আছে, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা। তো কর্ণাটক, তেলেঙ্গানা পড়ার কোনো দরকার নেই, আমরা শুধুমাত্র মহারাষ্ট্র মালভূমিটাই পড়বো, আর এটাই দরকার আছে, এটা থেকেই আসবে, এর বাইরে আসবে না। ওকে, দেন মধ্য ভারতের উচ্চভূমি। মধ্য ভারতের উচ্চভূমিতে তোমরা অনেকগুলো জিনিস দেখবা। ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস মিস্টেক আছে, কি জানো? আরাবল্লী পর্বত। তো এই আরাবল্লী পর্বতটা শুধুমাত্র আমরা মধ্য ভারতের উচ্চভূমিতে পড়বো। ঠিক আছে? এখানকার 5টাই বা 6টাই আমাদেরকে দরকার নাই। ঠিক আছে? বা তোমরা যদি বইটাও দেখো, দেখবা এই রিলেটেড কোনো বেশি ইনফরমেশন দেওয়া নাই। ঠিক আছে? দেন পূর্ব ভারতের উচ্চভূমি চলে গেল। পূর্ব ভারতের উচ্চভূমি থেকে তোমরা যদি দেখো, এখানে অনেকগুলো জিনিস দেওয়া আছে। এখান থেকে শুধুমাত্র আমরা তিনটা জিনিস পড়বো, ছোটনাগপুর মালভূমি, মহানদী অববাহিকা আর মেঘালয় মালভূমি। ঠিক আছে? আমি এক এক করে পড়াবো এবং এক এক করে এখানে রাইট দিতে থাকবো। এর মানে এটা না যে এইগুলো আমাদের অনেক ইনডেপথ পড়তে হবে। এই চ্যাপ্টার থেকে ইনডেপথ যা ছিল পাহাড় পর্বত সমভূমি দ্বীপ অঞ্চল থেকে আমরা পড়ে নিয়েছি। এখান থেকে শুধুমাত্র সিলেক্টেড একটা দুটো করে কোশ্চেনই করতে হবে, তাহলে ইনাফ, মোর দেন ইনাফ। ওকে, শুধুমাত্র ইনাফ না, মোর দেন ইনাফ, মানে যতটা দরকার তার থেকে বেশি আমরা পড়ে নেবো। ওকে, তোমরা যদি চাও যে এখানকার যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে আমি সেগুলোও করবো। ঠিক আছে? কেন কি এখানে অনেক কোশ্চেন আছে ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে, প্লাস এই সাবজেক্টটার মতো এই আজকের ভিডিওটার মতো বাকি সমস্ত ভিডিও, সমস্ত ক্লাসের সমস্ত সাবজেক্ট আমি সহজে বুঝতে চাই, তাহলে তোমরা জয়েন করতে পারো আমার অনলাইন ক্লাসে। আর এই অনলাইন ক্লাসটা তুমি না জিওগ্রাফি পাবা, পলিটিক্যাল সায়েন্স পাবা, হিস্ট্রি পাবা, এডুকেশন পাবা এবং নিউলি ফিলোসফিও অ্যাড করা হয়েছে। ঠিক আছে? এখানে তোমরা উইকলি 2টা ক্লাসেস পাই যাবা, লাইভ ডাউট ক্লাস পাই যাবা, ক্লাস নোট পেয়ে যাবা, রেগুলার টেস্ট পাই যাবা এবং ওভারঅল 100% মার্কসের গ্যারেন্টি পেয়ে যাবা। কীভাবে জয়েন করতে হবে ক্লাসের মধ্যে? সবার প্রথম তোমাদেরকে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং তোমরা লিঙ্ক পিন কমেন্টের ডিসক্রিপশানে পেয়ে যাবা। সেখানে ক্লিক করে তোমাদেরকে দেখতে হবে যে কীভাবে জয়েন করতে হবে। লিঙ্ক পিন কমেন্টের ডিসক্রিপশানে দিলাম, ক্লিক করে দেখে নাও কীভাবে জয়েন হতে হবে। অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলে তোমাকে 40 থেকে 40 মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। শুধু 11 না, তোমাদের এইচএস পরীক্ষায়ও কিন্তু তোমাদের 100% মার্কস এনে দেওয়ার দায়িত্ব সাফল্যের। ঠিক আছে? তো অবশ্যই এখনই পিন কমেন্ট আর ডেসক্রিপশনের লিঙ্ক আছে, ক্লিক করে দেখে নাও আর সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা ডাউনলোড করে নাও। কেন কি শুধু অনলাইন ক্লাস না, বাকি অনেক রিসোর্সেস সেখানে ফ্রি অফ কস্ট তোমাদের জন্য দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।